হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যাম্প চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বেড়াতে। তো বাড়িতে মাসিমণিরা এসেছে। আমার মায়ের মানে মাসির মেয়ে। মানে আমারও মাসিমণি ধরো। তো সবাই এসেছে, ভীষণ আনন্দ করব। তো দেখো এখানে দুষ্টু তোমাদের টাটা দিচ্ছে, হাই করছে। তো আমরা যাচ্ছি ক্রিটেশ্বরী আর ডাহাপাড়া ধাম ঘুরতে। তো মাসুমনিরা এসেছে, তো দুষ্টু বাবু বললো তো চলো সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। তো সবাইকে নিয়ে আমরা আজকে চলে যাচ্ছি ডাহাপাড়া ধাম আর ক্রিটেশ্বরী। আর ক্রিটেশ্বরী মন্দির তোমরা কারা কারা গেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ক্রিটেশ্বরী মন্দিরে এই পৌষ মাসে মেলা হয়। আর পৌষ মাসের মঙ্গলবার মঙ্গলবার করে ঠাকুর বের করা হয়, যাতে সবাই ঠাকুরের দর্শন পায়। তো তাছাড়া দর্শন পাওয়া যায় না ওই ঠাকুরের। তো ক্রিটেশ্বরী মন্দির কিন্তু মা কালীরই মন্দির। তো ওই ঠাকুর আমরা কিন্তু একবার গেছিলাম মঙ্গলবার করে। আমরা কিন্তু জানতাম না যে মঙ্গলবারে বের হয়, ঠাকুরটা বের করে। তো আমরা মঙ্গলবারে একদিন হট করে গেছিলাম এই পৌষ মাসেই। তো তখন কিন্তু আমরা ঠাকুরের দর্শন পেয়েছি। তো তখন ওই ঠাকুরমশাই বলছিল যে তোমাদের কপাল ভালো, কারণ এই ঠাকুরের দর্শন খুব কম মানে মানুষই পায়। তো সত্যি পেয়েছি, এটা অনেক যেহেতু অনেক ভিড় হয়, পেয়েছি এটা অনেক বড় ব্যাপার, তাই না? তো আমরা এবার গেছিলাম, কিন্তু সেটা শনিবার ছিল, সে কারণে আমাদের আর হয়নি ঠাকুর দর্শন পাওয়া। মঙ্গলবার হলে কি অবশ্যই হয়েছে হতো, সোনা? যেহেতু পৌষ মাসে আমরা গেছিলাম। তো দেখলে আমরা ডাহাপাড়ার পাশ দিয়েই এলাম। কপাল গিয়ে বার হয়ে গেছে। গোটা রাস্তা ফোনে কথা বলতে বলতে এলো। মন্দিরে যাবো তুমি? ওই দেখো মন্দির। হ্যালো গাইস, ও বলছে তুমি ব্লগ কর। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমরা ডাহাপাড়া ধাম পৌঁছেও গেছি। পাশে পার্কিং মানে একটা মাঠ টাইপের করা আছে, তো সেখানে গাড়িটা পার্কিং করে এলাম আমরা ডাহাপাড়া ধাম। তো কেমন লাগছে তোমাদের, কারা কারা এসেছো ডাহাপাড়া ধাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো খুবই সুন্দর, আমার তো ভীষণই ভালো লাগে, কারণ আমি এখানে অনেকবার এসেছি। এখন এসেছি জগৎবন্ধু ধাম ডাহাপাড়া, তাই তো? মুর্শিদাবাদে। ভিডিও করছি, ভিডিও কর কর। ছবি তুলে দে। তোর ছবি তুলে কি হবে সোনাই? আর শীতকালে কত সুন্দর সুন্দরই না ফুল হয়, তাই না বলো? তো দেখো কত সুন্দর সুন্দর গোলাপগুলো লাগানো আছে, মানে মনে হচ্ছে যেন যাই টুক করে একটা গোলাপকে তুলে নিই। তো এই পিঙ্ক কালারের গোলাপটা এতটা বড়, সত্যি মানে বলছি হয়তো তোমরা বলবে যে আমি বাড়িয়ে বলছি, কিন্তু একদমই না। গোলাপ ফুলটা এতটা বড়, আমি তো জীবনে প্রথমবার এত বড় গোলাপ দেখলাম। সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে ফুলগুলো ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। করো, প্রণাম করো। করো করো করো, ওইদিকে মুখ করে।
এখানে যদি আপনারা ভাবেন প্রসাদ খাবেন তাও প্রসাদও দেওয়া হবে, আর কুপন দেওয়া হবে, কুপনে ভাত আছে তো সেগুলো দেওয়া হবে। তো তোমাদের জায়গাটা কেমন লাগছে একবার কমেন্ট করে জানিও। তুই অত কারোর সঙ্গে বেশি কথাই বলিস না, সারাক্ষণ তো মোবাইলে গল্প করিস। এত কার সঙ্গে গল্প করিস রে? সব সময়কার জন্য গল্প গল্প গল্প, বেশি বেশি বাচ্চা ছেলে। চলো 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 তাড়াতাড়ি ওঠো। আমরা মেলায় যাচ্ছি, বিষ্ণুপুর কালীবাড়ি মেলা, তাই তো? কীটেশ্বরী কীটেশ্বরী। আমরা যাচ্ছি কীটেশ্বরীতে। তো ভুল করে তোমাদের বলে দিয়েছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি যাচ্ছি। তো বিষ্ণুপুর কালীবাড়ি অবশ্যই যাব, যেহেতু পৌষ মাসে আমরা প্রত্যেকবারই যাই, শনি মঙ্গলবার করে বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দেওয়া হয়। তো আমরা গেলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই না? তো আমরা দেখো কথা বলতে বলতে চলেও এসেছি মানে কীটেশ্বরী এখানে মেলা হচ্ছে কীটেশ্বরীতে। তো দেখো মেলাটা বেশ ভালোই হয়, বেশ ভালো লাগে, অনেক মন্দির। তো দেখো কত সুন্দর সব মন্দির, খুব সুন্দর। আর এখানে পুজো দেওয়া হয়, এটাই হলো মেন মায়ের মন্দির। এখন কিন্তু দেখো ঠাকুরের মূর্তিটা কিন্তু এখন নেই, এখন কিন্তু ওই পাথরের থানটাই কিন্তু এখন আছে, কিন্তু ওই মঙ্গলবার করে গেলে ঠাকুরটাকে দেখা যেত। কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গেও তখন শেয়ার করতাম, কি তখন প্রচণ্ড ভিড় হতো, তখন তোমাদের সঙ্গে বোধহয় শেয়ার করতে পারতাম না। তো তোমাদের সঙ্গে পিকচারেই ঠাকুরটাকে দেখিয়ে দিই, এইটা হলো ওই ঠাকুর। তোমরা একটু ভিডিওটা পুশ করে মানে ঠাকুরটা দেখে নিও। তো এই ঠাকুরটাই ওখানে থাকে, যেহেতু শনিবার তো সে কারণে ছিল না। তো এখানে পুজো টুজো হয়, তো সে কারণেই দেখো সব এখানে বিক্রি হচ্ছিল। আর এটা হলো আর একটা মা কালী, পাশেই মন্দির, মানে কীটেশ্বরীতেই, মানে মেলার মধ্যেই, তোমরা তো দেখে তো বুঝতেই পারছো অবশ্যই, মানে পাশেই অনেকগুলো মন্দির আছে, কিন্তু যে ওই একটাই কীটেশ্বরী মায়ের মন্দির তা না। তোমাদের দক্ষিণেশ্বরে যেমন এক একটা মন্দির সব পাশাপাশি ওই রকমই কিন্তু এখানে অনেকগুলো মন্দির আছে। তো আর একটা মন্দিরের ওটা হলো মা কালী। তো দেখো ওই ঠাকুর দেখে দুষ্টু একটু মানে গাড়িতে চাপলো, তো তোমরা দেখলেই তো মেলাতে। তো তারপর আমরা ওই মন্দিরটা যেটা তোমাদের দেখালাম ওটা হলো শিব মন্দির। তো দেখো তারপর আমি এদিকে চলে এসেছি কাপ প্লেটের দোকানে। আর মেলায় গেলেই আমার যেটাতে সবথেকে ভালোভাবে চোখ পড়ে সেটা হলো কাপ প্লেটের দোকান। তো আমার তো ভীষণ ভালো লাগে মেলায় গেলে এসব জিনিস কিনতে, মানে কি বলবো তোমাদের, প্লেট বলো, তারপরে যতই থাকুক না কেন তাও মনে হয় যেন নিই এরকম মনে হয়। সেই জন্য আমাকে দুষ্টুর বাবা বলে যে আছে তারপরেও আবার নেব এরকম। তো আমার বেশ ভালো লাগে, তো সে কারণে নিয়েই নিই, ভালো লাগে আমার কিনতে এইসব। তো ওই কাপগুলো দেখলেই তো ওগুলো মাসুনিদের কিনে দিয়েছিলাম। আর এটা হলো দুষ্টু কিনলো, ও তো এটা সেটা লেগেই আছে, পাপা এই নেবো, পাপা সেটা নেবো, ওটা নেবো, এরকম করেই যাচ্ছে। তো ওর এইটা ভীষণ পছন্দ হয়েছে, তো ও এটাই নিল, লাইটওয়ালা শিং। তো বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে, তো হাসি লাগছিল ওকে দেখে। তারপর দেখো আমরা এখানে ফুচকা খেতে চলে এলাম। আমাদের এখানে কিন্তু 10 টাকায় 10 টাকায় 4টে ফুচকা দেয়, আর ওখানে কিন্তু 8টা ফুচকা দিয়েছিল। তো বেশ ভালোই আনন্দ করেছি, কিন্তু ফুচকাটা না খুব একটা টেস্ট ছিল না, জানো তো, ফুচকাটা একদমই আমাদের ভালো লাগেনি, যেহেতু টক জল, যেহেতু একটু টক না হলে একদমই কিন্তু ভালো লাগে না। তো তারপর আমরা ওখানে ফুচকা টুচকা খেয়ে আমরা ডাইরেক্ট এদিকে চলে এসেছি বাড়ির জন্য জিলিপি নিতে। তো বাড়ির জন্য নেবো যেহেতু, তারপর আবার এখান থেকে আমরা একটু দিদুন বাড়ি যাবো, দরকার আছে, তো সে কারণে আমরা দিদুন বাড়ির জন্যও জিলিপি নিয়ে নিলাম, ওর আমাদের ওই বাড়ির জন্যও জিলিপি নিয়ে নিলাম। সব জিলিপি টিলিপি নেওয়ার পর দুষ্টু বললো পাপা আইসক্রিম খাবো। এবার এই ঠান্ডায় থেকে তোমরাই বলো আইসক্রিম দেওয়াটা কি সম্ভব, তাও নেবে মেয়ে, কী করবে, বাবা তো কিনে দেবেই। তো চলে গেল আবার আইসক্রিম কিনতে মেয়েকে নিয়ে।
তো মেয়েকে নিয়ে গিয়ে আইসক্রিম টাইসক্রিম কিনে এবার আমরা যাচ্ছি দিদুন বাড়ি। তো অনেকটা রাতও হয়ে যাচ্ছে জানো তো, তারপর আমাদের এখানে করে দাঁড়িয়েই থাকতে হয়েছিল অনেকক্ষণ ধরে, কারণ মানে আবার একটা ট্রেন যাবে, তো সে কারণে আমাদের অনেকক্ষণ দাঁড় করে রেখেছিল। ওরা চাইলে কিন্তু আমাদের এখান থেকে, ওই দেখো দেখলে তো, তুলছে আবার নামিয়ে দিচ্ছে, তো অনেক লোকজন রেগে গেছিলো এরকম করতে করতে। তো ছেড়ে দিতে পারতো, কি তার কিছুক্ষণ পর যদি আবার দাঁড় করাতো না তাহলে হতো। তো তারপর দেখো আমরা দিদুন বাড়িতে এখানে পৌঁছে গেছি অবশেষে। তো অবশেষে পৌঁছানোর পর আমরা কিন্তু দিদুন বাড়িতে এসেছি, যেহেতু মাসিমণিরা এসেছিলো, তো সে কারণে মাসিমণিরা বললো তো চলো একটু যাই ঘুরে আসি মাসির বাড়ি থেকে, তো সে কারণেই আসা। তো দিদুন কিন্তু বাড়িতে ছিল না, আমরা বাড়ি এসে দেখছি তালা মারা বাড়িতে। আমি বলছি কী ব্যাপার, দিদুনকে বাড়িতে নেই, যাবে কোথায়? তারপরে তো বুনু আবার ধরে নিয়ে এলো ওই মন্দির থেকে। তো দিদুনকে কিন্তু আমরা বলিনি যে মাসিমণিরা এসেছে। তো দিদুন কিন্তু বাড়িতে এসে যখন দেখছে মাসিমণিরা দাঁড়িয়ে আছে, দিদুন কিন্তু খুব খুশি, মানে মাসিমণিদেরকে হট করে দেখে। তো দিদুন কিন্তু মাসিমণিদেরকে খুব ভালোবাসে, মাসিমণিরাও খুব ভালোবাসে দিদুনকে। তো দেখেছো দিদুন কত খুশি মাসিমণিদেরকে দেখে। মন রাখতে হয়, একটু মন রাখতে হয়, বুঝেছো তো? কারণ আমরা এলেই মা খাই দিদি। ও মা, দুই মাসুনিকে দেখো মাখিতে জোর করে, ওরা হাতে পায়ে ডলা স্টাইল দেখলে পাগল হয়ে যেত তুমি। তো তারপর দেখো দিদুন বাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম। তো এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। তো কি করব, আমরা বাড়ি গেলেই দিদুনের মন খারাপ হয়ে যায়, তো যেতে তো হবে নাকি। দিদুনকে বলি চলো চলো, তার বেলায় যাবে না, আমরা গেলেই মন খারাপ করবে। তো দিদুন তো দাঁড়িয়েই থাকবে, যতক্ষণ না এই রাস্তাটা পার হবো ততক্ষণ দিদুন ওখানে দাঁড়িয়েই থাকবে। মানে যতক্ষণ আমরা যাই পেছন থেকে তো দেখি দিদুন ততক্ষণ দাঁড়িয়েই থাকে। তো দিদুনকে বলছি তুমি যেও, তুমি তো যাওই না, তুমি যেও, বলছি দিদি যাবো যাবো। দিদুন টাটা, এই দেখো সাবধানে থাকবা, সাবধানে থাকবা। তো আমরা যখন বেরোই তখন দিদুন ঠাকুর প্রণাম করেই যায়। তো বুঝতেই পারছো বয়স্ক মানুষ। একটু স্টেশনে দেখো টোটো স্ট্যান্ডে এখানে একটাও টোটো নেই, খুব জোর দুটো তিনটে এরকম, বেশিরভাগ নেই, কারণ বাপিরা সবাই গেছে, মানে বাপিদের স্টেশন থেকে ধরো সব পিকনিক করতে গেছে। তো সে কারণেই। তো গাইজ ভিডিওটা এখানে শেষ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো।